আচ্ছা, তো আজকে আমরা যেটা রিপিট করব সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ রিয়েল স্কেলার ফিল্ড সিস্টেম। ঠিক আছে, তো আগের দিন আমরা দেখেছিলাম যে ফিল্ড অপারেটর যেটা ফাই এক্স, তার এক্সপ্রেশন কেমন ছিল? 1/2 পাই হোল কিউব ইন্টিগ্রেশন ডি কিউব কে বাই 2 ওমেগা, তারপরে কি এ কে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স প্লাস এ কে ড্যাগা টু দি পাওয়ার প্লাস আই কে এক্স, এরকম ছিল। তাই তো? আর করেসপন্ডিং মোমেন্টাম ডেন্সিটি অপারেটর যেটা পাই বলে আমরা ডিনোট করি, পাই ক্যাপ, সেটা এরকম ছিল। মাইনাস আই বাই 2 পাই হোল কিউব ইন্টিগ্রেশন অফ ডি কিউব কে বাই 2 এ কে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস এ কে ড্যাগা ই টু দি পাওয়ার আই কে এক্স, এরকম ছিল। এবং আমরা যে কমিউটেশন রিলেশন পেয়েছিলাম সেটা হচ্ছে এরকম যে ফাই টি এক্স আর পাই টি ওয়াই, এটা কেমন ছিল? আই ইন্টু ডেল্টা কিউব এক্স মাইনাস ওয়াই, এরকম রিলেশন পেয়েছিলাম। যার আউটকাম হিসেবে আমরা দেখেছিলাম যে এ ক্যাপ কে আর এ ড্যাগা কে প্রাইম, এদের মধ্যে রিলেশন কত হয়েছিল? কত হয়েছিল? 2 পাই হোল কিউব স্যার 2 পাই ইনটু ওমেগা 2 পাই হোল কিউব স্যার 2 পাই ইনটু 2 পাই হোল কিউব ডেল্টা কিউ মাইনাস কে প্রাইম, ডেল্টা কে মাইনাস কে প্রাইম, তার সঙ্গে 2 ওমেগা ছিল না? না তো, হ্যাঁ না তো? হ্যাঁ ছিল 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 ছিল। 2 ওমেগা ইনটু 2 পাই হোল কিউব ইনটু ডেল্টা 2 ওমেগা ইনটু 2 পাই হোল কিউব ইনটু ডেল্টা কে মাইনাস কে ডেল্টা কে মাইনাস কে প্রাইম। তো এই এলিমেন্টগুলো আমাদের প্রয়োজন যখন আমরা পুরো সিস্টেমের হ্যামিল্টনিয়ানটাকে কোয়ান্টাইজ করতে যাচ্ছি। ঠিক আছে, বা আমরা দেখবো যে হ্যামিল্টনিয়ানটার নেচার কেমন হয়। তো আমরা অলরেডি দেখেছি যে হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা, সেটার এক্সপ্রেশন এরকম হয়েছিল যে হাফ অফ ইন্টিগ্রেশন কত ডি কিউব এক্স ছিল হচ্ছে ফাই ক্যাপ ডট স্কোয়ার প্লাস গ্র্যাড ফাই মড স্কোয়ার প্লাস এম স্কোয়ার ফাই স্কোয়ার, এরকম ছিল। তো এখানে দেখতে পাবো যে আমরা তিনটা ইন্টিগ্রেশন পাচ্ছি। ঠিক আছে, একটা ফাই ক্যাপ ডট স্কোয়ার আছে, একটা গ্র্যাড ফাই যেটা তার স্কোয়ার আছে, তার ম্যাগনিটিউডের স্কোয়ার, আর হচ্ছে এম স্কোয়ার ফাই স্কোয়ার। তো আমরা এগুলোকে আমি এইভাবে নিয়ে নিলাম যে হাফ অফ আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, মানে আই ওয়ান হচ্ছে ফার্স্ট টার্মটা, ফার্স্ট ইন্টিগ্রালটা, আই টুটা সেকেন্ডটা, আর আই থ্রিটা হচ্ছে এই এম স্কোয়ার ফাই স্কোয়ারের ইন্টিগ্রেশন। তো প্রথম আমরা তাহলে আই ওয়ানটা ক্যালকুলেট করার চেষ্টা করব। ওকে, সো আই ওয়ান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউব এক্স ফাই ক্যাপ ডট স্কোয়ার, রাইট? তো সেক্ষেত্রে আমরা ফাই ক্যাপ ডট স্কোয়ার মানে কি, ফাই ক্যাপ ডট ইন্টু ফাই ক্যাপ ডট। তো আমরা এখানে কিন্তু ডামি ইন্ডেক্স হওয়ার জন্য ফাইর যে এক্সপ্রেশন বা ফাই ডটের যে এক্সপ্রেশন, সেখানে আমরা ডিফারেন্ট কে ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা সেখানে লিখতে পারি কি, ডি কিউব এক্স ডি কিউব কে প্রাইম। ওকে, আর নিচে আসবে কি 2 পাই হোল টু দি পাওয়ার 6 2 ওমেগা প্রাইম, এটা আসবে। তারপরে যেটা আসছে মাইনাস আই
আর একটা মাইনাস আই, মানে দুটোর জন্য মাইনাস আই। এরপরে হচ্ছে কি দুটো টার্ম আসবে, একটা আসবে কি এ কে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস এ কে ড্যাগা ই টু দি পাওয়ার আই কে এক্স, এটা একটা আসবে। তার সঙ্গে থাকবে কি এ কে প্রাইম ই টু দি পাওয়ার মাইনাস আই কে প্রাইম এক্স মাইনাস এ কে প্রাইম ড্যাগা ই টু দি পাওয়ার আই কে প্রাইম এক্স, এরকম আসবে। তো এই দুটো মিলে তো -1 হলো, তাই জন্য আমি বাইরে লিখছি -1/2 হোল টু দি পাওয়ার 6 ডি কিউব এক্স ডি কিউব কে প্রাইম, আর নিচে হচ্ছে কি 2 ওমেগা ইন্টু 2 ওমেগা প্রাইম, এটা যেমন আছে থাকলো। এবারে এই মাল্টিপ্লিকেশনগুলো আসবে, ঠিক আছে, এই মাল্টিপ্লিকেশনগুলো আসবে। তো প্রথম এ কে আর এ কে প্রাইম এই দুটো যদি মাল্টিপ্লাই করি, এর সঙ্গে কি কি আসছে, এ কে প্রাইম, এই দুটো যখন মাল্টিপ্লাই করছি, এই কে এক্স আর কে প্রাইম এক্স, এখান থেকে একটা আসছে আই ওমেগা টি, একটা হচ্ছে মাইনাস আই ওমেগা টি, মানে মাইনাস আই ওমেগা প্রাইম টি। তো অ্যাকচুয়ালি তাহলে এই দুটো থেকে আসছে কি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা প্লাস ওমেগা প্রাইম টি, ফাইভে তো ওমেগা ছিল না নিচে, নিচে ছিল না, ওহো হ্যাঁ হ্যাঁ sorry। টু ছিল তো শুধু। শুধু 2 থাকবে, আগেরটায় হ্যাঁ হ্যাঁ ছিল, হাই হলে থাকতো, হাই ডটে নেই। ওকে, থ্যাংক ইউ। তাহলে কি হচ্ছে এটা, তো এটা এরকম হবে। আর সঙ্গে কি থাকছে, এর সঙ্গে কি থাকছে, ই টু দি পাওয়ার আই প্লাস হয়ে যাবে কে প্লাস কে প্রাইম ডট আর, এটা ফার্স্ট টার্ম, এরকম এলো। এর পরের টার্ম কি আসছে, এখান থেকে লিখছি, এর পরের টার্ম যেটা আসছে এ কে, মানে মাইনাস আসবে মাইনাস অফ এ কে আর হচ্ছে এ কে প্রাইম ড্যাগা, তাহলে এ কে প্রাইম ড্যাগা। এবার এই দুটো যখন মাল্টিপ্লাই করছি, তাহলে যেটা আসছে কি ই টু দি পাওয়ার মাইনাস আই যদি কমন নিই, তাহলে আসছে কি ওমেগা মাইনাস ওমেগা প্রাইম টি, আর এখানে আসছে কি ই টু দি পাওয়ার প্লাস আই কে মাইনাস কে প্রাইম ডট আর, এটা আসবে। তারপরের টার্ম কি আসছে মাইনাস এ কে ড্যাগা এ কে প্রাইম, তার সঙ্গে থাকছে ই টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস ওমেগা প্রাইম টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওকে কে মাইনাস কে প্রাইম ডট আর, ঠিক আছে। এটা থার্ড টার্মটা এইভাবে এলো। আর শেষের যে টার্মটা সেটা কত আসছে, এ কে ড্যাগা এ কে প্রাইম ড্যাগা, তার সঙ্গে কি আসছে ই টু দি পাওয়ার আই ওমেগা প্লাস ওমেগা প্রাইম টি, তার সঙ্গে থাকছে কি ই টু দি পাওয়ার মাইনাস আই কে প্লাস কে প্রাইম ডট আর, ঠিক আছে। খুব লেন্দি একটা এক্সপ্রেশন আসবে এখানে, তাহলে 4টে টার্ম আসছে। ওকে, এবারে আমরা এইগুলো থেকে, এই যে যেহেতু ইন্টিগ্রেশনটা এক্স এর উপরে আসছে, তো এইগুলো থেকে আমরা কিন্তু ডিরাক ডেল্টা ফাংশন পাবো, এইটা ই টু দি পাওয়ার আই কে প্লাস কে প্রাইম ডট আর, এই যে টার্মগুলো, এই টার্মগুলো থেকে কিন্তু আমরা একটা করে ডিরাক ডেল্টা ফাংশন পাচ্ছি, তাই তো? তো ডিরাক ডেল্টা ফাংশনের যে এক্সপ্রেশন, সেটা থেকে আমরা এখানে লিখতে পারি -1/2 হোল কিউব, একটা 2 পাই হোল কিউব আমরা নিয়ে নিচ্ছি ডিরাক ডেল্টা ফাংশনের মধ্যে, দিয়ে যেটা আসছে কি ডি কিউব কে প্রাইম বাই 4, ওকে।
তারপরে আসছে এ কে প্রাইম ই টু দি পাওয়ার, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা প্লাস ওমেগা প্রাইম টি, মানে এই টার্মটা। আর এইটা হচ্ছে কি ডেল্টা অফ কে প্লাস কে প্রাইম। আসছে না? দেখো ফার্স্ট টার্মে এটার জন্য। ঠিক একই রকম ভাবে পরেরটা যদি আমি দেখি, তার হচ্ছে এ কে প্রাইম ডেগা, দেন ই টু দি পাওয়ার এখানে আসছে কি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা মাইনাস ওমেগা প্রাইম টি ডেল্টা অফ কে মাইনাস কে প্রাইম। ওকে, নেক্সট হচ্ছে এটা মাইনাস ছিল, দিস ওয়ান ইজ মাইনাস। পরেরটা কি মাইনাস অফ এ কে ডেগা এ কে প্রাইম ই টু দি পাওয়ার আই ওমেগা প্লাস ওমেগা প্রাইম টি ডেল্টা অফ কে মাইনাস কে প্রাইম। এটা এর পরের টার্মটা যেটা আসছে এ কে ডেগা এ কে প্রাইম ডেগা, দেন না এটা মাইনাস ছিল না, এটা মাইনাস ছিল, ই টু দি পাওয়ার আই ওমেগা প্লাস ওমেগা প্রাইম টি ডেল্টা অফ কে প্লাস কে প্রাইম। ঠিক আছে, অর্থাৎ চারটে টার্ম থেকে আমরা কিন্তু এরকম একটা করে ডিরাক ডেল্টা ফাংশন প্রত্যেকটা টার্মে আসছে। যেহেতু এখানে ডি কিউব এক্স ইন্টিগ্রেশন অফ দিস টার্ম, এগুলো হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশনের ইন্টিগ্রাল ফর্ম। এবার ডিরাক ডেল্টা ফাংশনের একটা প্রপার্টি আছে যে তারা ফাংশনটাকে সেন্ট্রালাইজ করে দেয়। যে ধরো ইন্টিগ্রেশন এফ এক্স ডেল্টা অফ এক্স মাইনাস এক্স নট, তাহলে দেখা যাবে যে এটা এক্স ইকুয়াল টু এক্স নটে যে এফ এক্স এর ভ্যালু সেটাই আউটকাম হিসেবে দেয়, তাই না? অর্থাৎ ওই পয়েন্টে মানে অরিজিন অফ দ্য স্পাইক, অর্থাৎ ডিরাক ডেল্টা ফাংশনের স্পাইক যে পয়েন্টে হচ্ছে, ফাংশনটাকে সেই পয়েন্টে লোকালাইজ করে দেওয়া হয়। তো সেই প্রপার্টি অনুযায়ী আমরা দেখতে পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 1/2 পাই হোল কিউব, ওকে, ইন্টিগ্রেশন অফ একটা থাকছে ডি কিউব কে বাই 4 আফটার ইন্টিগ্রেশন। এখানে যেটা দেখা যাবে এই জায়গাটাতে যে কে ইকুয়াল টু মাইনাস কে প্রাইম, কে ইকুয়াল টু মাইনাস কে প্রাইম বাট ওমেগা ইকুয়াল টু ওমেগা প্রাইম। তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে কি এ কে এ অফ মাইনাস কে, ওকে, এ অফ মাইনাস কে, এটা হয়ে যাচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস 2i ওমেগা টি, এটা চলে আসছে। পরের টার্ম কি আসছে? পরের টার্ম আসছে কত? এ কে ডেগা, আর কিছু থাকছে না কারণ ওমেগা মাইনাস ওমেগা প্রাইম ছিল। তারপরেরটা আসছে কি, ওকে, তারপরটা আসছে এ কে ডেগা এ কে, এটাও কিছু থাকছে না, প্লাস যেটা থাকছে এ কে ডেগা ই টু দি পাওয়ার 2i ওমেগা টি, এটা আসছে। তো দেখো সিস্টেমটা এটা আসছে। তো এটা তাহলে কি হলো, আমি মাইনাসটা যদি অ্যাবজর্ব করে নিই 1/2 পাই হোল কিউব ইন্টু 1/4 ডি কিউব কে, তাহলে যেটা আসছে কি মাইনাস এ কে
মাইনাস এ কে প্রাইম মাইনাস এ কে এ মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস 2i ওমেগা টি প্লাস এ কে ড্যাগা এ কে মাইনাস এ কে ড্যাগা এ মাইনাস কে ড্যাগা। এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, মানে ফার্স্ট ইন্টিগ্রাল, যেটা আমি মানে ডিনোট করেছিলাম I1। সো I1 এর সিম্পলিফাইড ফর্ম হচ্ছে এটা। ওকে, এবারে আমরা সেকেন্ড টার্মে যাচ্ছি। I2 ছিল কি, ইন্টিগ্রেশন ডি কিউব এক্স গ্র্যাড ফাই মড স্কোয়ার। সো গ্র্যাড ফাই ইটসেলফ এ অপারেটর, মানে ফাই ক্যাপ আসলে নয়, এই পুরোটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অপারেটর। গ্র্যাড ফাই ইজ এন অপারেটর, তার মড স্কোয়ার। তো গ্র্যাড মানে হচ্ছে কি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন আছে ওখানে। তো যেহেতু ফাইয়ের মধ্যে একটা ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স আছে, আর তার সঙ্গে কি আছে ই টু দি পাওয়ার প্লাস আই কে এক্স। সো আফটার ডেরিভেটিভ ফার্স্ট টার্ম থেকে আসবে কি আই কে, আর সেকেন্ড টার্ম থেকে আসছে কি মাইনাস আই কে। কারণ ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ইট কন্টেন্টস হচ্ছে কে ডট আর, আই কে ডট আর, আর ই টু দি পাওয়ার প্লাস আই কে এক্স ইট কন্টেন্টস ই টু দি পাওয়ার মাইনাস আই কে ডট আর, তাই না? কারণ কে এক্স মানে হচ্ছে ওমেগা টি মাইনাস কে ডট আর। আমি ওমেগা টিটা তো ধরছি না এখানে, আমি টার্মটা ধরছি যে কে ডট আর টার্মটা কোনটায় কীরকম আছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। সো যখন আমরা এরকম গ্রেডিয়েন্ট নিচ্ছি, তাহলে ফার্স্ট টার্ম যেটা, অর্থাৎ এখান থেকে আসছে ই টু দি পাওয়ার, মানে ডেরিভেটিভ করলে আই কে ডট আর, মানে আই কে, এখান থেকে আসবে কি মাইনাস আই কে। সো আলটিমেট আসছে কত, 1/2 হোল কিউব, মানে টু দি পাওয়ার 6 ডি কিউব এক্স ডি কিউব কে প্রাইম বাই 2 ওমেগা প্রাইম। এটা আসছে এবারে আই আর আই দুটো থেকেই যেহেতু আসবে তো মাইনাস হয়ে যাবে। অলরেডি আমি এটাকে মাইনাস করে দিচ্ছি, -1। তারপর যেটা আসছে কি কে ডট কে প্রাইম, একটা থেকে কে বেরোবে, একটা থেকে কে প্রাইম বেরোবে। সো কে ডট কে প্রাইম, দেন এখানে আসছে কি এ কে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস এ কে ড্যাগা ই টু দি পাওয়ার আই কে এক্স। তার সঙ্গে থাকছে কি ই টু দি পাওয়ার, এটা ছিল আই কে এক্স, তার সঙ্গে থাকছে এ কে প্রাইম ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স মাইনাস এ কে প্রাইম ড্যাগা ই টু দি পাওয়ার আই কে এক্স, এটা থাকছে। এবারে এখানেও সেই আগের ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তার জন্য এখানে একটু স্টেপ জাম্প করব, ঠিক আছে? এগুলো আমাদের করতে হয়, দেখে নিই। তো এখান থেকে দেখো একটা 1/2 কিউব আমরা অ্যাবজর্ব করব ডিরাক ডেল্টা ফাংশনের মধ্যে। সো ডি কিউব কে প্রাইম বাই 2 ওমেগা প্রাইম কে ডট কে প্রাইম। এরপরে আমরা টার্মগুলো লিখব। তো ফার্স্ট দুটো টার্ম থেকে আমরা যেটা পাচ্ছি কি এ কে প্রাইম ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা প্লাস ওমেগা প্রাইম টি ডেল্টা অফ কে প্লাস কে প্রাইম, এটা ফার্স্ট টার্মে আসছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে মাইনাস অফ
এ কে এ ড্যাগা কে প্রাইম, মানে আগে হ্যাঁ ঠিক আছে, এ ড্যাগা কে প্রাইম এটা ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা মাইনাস ওমেগা প্রাইম টি ডেল্টা অফ কে মাইনাস কে প্রাইম। তোমরা বলো দেখি প্রেডিক্ট করতে পারছো কিনা টার্মগুলো। এর পরেরটা বলো কি হবে। বলো। এর পরের টার্মটা কি হবে তাহলে? কি হলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এর পরের টার্মটা কি হবে তাহলে? কি হবে? এ কে ড্যাগা এ কে মাইনাস আই ই ওমেগা টু টি দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি হ্যাঁ মাইনাস আই ওমেগা, এটা প্রাইম, হ্যাঁ ওমেগা মাইনাস ওমেগা প্রাইম টি, এটা প্লাস হবে অ্যাকচুয়ালি, এখানে প্লাস হবে ডেল্টা অফ কে মাইনাস কে প্রাইম। লাস্টেরটা যেটা হবে কি এ কে ড্যাগা এ কে প্রাইম ড্যাগা ই টু দি পাওয়ার আই ওমেগা প্লাস ওমেগা প্রাইম টি ডেল্টা অফ কে প্লাস কে প্রাইম, এটা হবে। এটা হবে তো, দেখো হ্যাঁ স্যার। ঠিক লিখেছি কিনা। হ্যাঁ স্যার এবারে একই রকম ভাবে ডিরাক ডেল্টা ফাংশনের প্রপার্টি অনুযায়ী আমরা কি পাচ্ছি, ডি কিউব কে বাই ওমেগা ইকুয়াল টু ওমেগা প্রাইম তো সব জায়গায় হচ্ছে, তাই জন্য এখানে 4 ওমেগা স্কোয়ার করে দিলাম। এবারে ফার্স্ট টার্ম হচ্ছে কি কে ইকুয়াল টু মাইনাস কে প্রাইম, সো অ্যাকচুয়ালি মাইনাস কে স্কোয়ার সামনে আসছে, সো মাইনাস কে স্কোয়ার এ কে এ অফ মাইনাস কে, ঠিক আছে, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2i ওমেগা টি। এটা সেকেন্ড টার্মে কে ইকুয়াল টু কে প্রাইম, সো কে স্কোয়ার, বাট সামনে মাইনাস অলরেডি আছে তাই জন্য মাইনাস কে স্কোয়ার এ কে ড্যাগা, তারপরেরটাও একই রকম হবে মাইনাস কে স্কোয়ার এ কে ড্যাগা এ কে, তারপরেরটা আবার একই রকম কে ইকুয়াল টু মাইনাস কে প্রাইম, সো মাইনাস কে স্কোয়ার হবে, সো মাইনাস কে স্কোয়ার এ কে ড্যাগা এ মাইনাস কে ড্যাগা, ওকে, দেন ই টু দি পাওয়ার 2i ওমেগা টি। এটা হচ্ছে তো, দেখো হচ্ছে। এবার যেহেতু এই মাইনাসটা অ্যাবজর্ব করে নিলে সবগুলো এগুলো প্লাস করে দিলাম, সো দিস ইজ i2, এটা সেকেন্ড টার্ম, ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার, আগের দিন শুধু সে প্রথম হ্যাঁ টার্মটা স্যার, আগের দিন শুধু তাহলে প্রথম টার্মটা নেগেটিভ এসেছিল তাহলে। হ্যাঁ, প্রথমটা প্রথম ভুল টার্মটা আর ছিল শেষ তাহলে। টার্মটা নেগেটিভ, হ্যাঁ ঠিক আছে প্রথম টার্মটা আর শেষ টার্মটা নেগেটিভ, ঠিক আছে। এটা আশা করি ঠিক আছে, দেখা যাক কি হয়। এবার হচ্ছে i3 হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি কিউব এক্স এম স্কোয়ার ফাই স্কোয়ার। তো এখানে প্রেডিক্ট করাটা খুব সুবিধা, কারণ এখানে সবই প্লাস হবে, এখানে মাইনাসের কিছু নেই। ডিরাক ডেল্টা ফাংশনের ভ্যালু বসানোর পর হয়তো মাইনাস আসতে পারে, কিন্তু এমনিতে সব টার্ম প্লাস, কারণ কোনো ডেরিভেটিভ ইনভলভ নেই। সো আমি এখানে ডাইরেক্ট লিখছি, তাহলে কত হবে, ডি কিউব কে বাই 4 ওমেগা স্কোয়ার আসবে, তার সঙ্গে এম স্কোয়ার তো আছে সবার সঙ্গে। এবারে ফার্স্ট টার্মে কি আসছে, ফার্স্ট টার্মে আসছে এ কে এ ও মাইনাস কে, এটা আসছে, তার সঙ্গে থাকবে কি টু দি পাওয়ার মাইনাস 2i ওমেগা টি। এখানে সামনে কোনো কে বা ওমেগা কিছুই নেই, তাই জন্য এখানে কোনো প্রশ্ন নেই প্লাস মাইনাসে, সবই প্লাস হবে, ঠিক আছে। প্লাস একটা আসছে এ কে এ ড্যাগা কে
এ ডেগা কে একে প্লাস এ ডেগা কে এ ডেগা মাইনাস কে 2i ওমেগা টি। তোমরা কি প্রেডিক্ট করতে পারছো কিভাবে হচ্ছে এগুলো? একটু জানাও, নাহলে বলবো ভেঙে ভেঙে। একটা প্যাটার্ন ফলো করে দেখো যে ফার্স্ট টার্ম কিন্তু ক্যালকুলেশন হচ্ছে তো ফার্স্ট টার্মটা হচ্ছে এরকম সব জায়গাতে আছে, ও আচ্ছা, আগের গুলো তাই না? দেখে নেই ফার্স্ট টার্মটা আচ্ছা, সবসময় আগের একে গুলো এ মাইনাস কে আগের আছে। গুলো দেখে বলো। নেই স্যার। আগের গুলো দেখে নাই স্যার। আগে একই তো, টার্মগুলো তো একই, শুধু প্লাস মাইনাসটা আলাদা হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি যদি তিনটে টার্ম দেখি, সব ক্ষেত্রে তো একে আর একে প্রাইম মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে না। অ্যান্ড ডিরাক ডেল্টা ফাংশন ইজ অলসো সেম, ডেল্টা কে প্লাস কে প্রাইম ফার্স্ট টার্মে। সো কে ইকুয়াল টু মাইনাস কে বলে সব জায়গায় কে ইকুয়াল টু মাইনাস কে বসছে। ডিফারেন্সটা হচ্ছে কি, ওদের আগে কে বা ওমেগা ছিল বা কে ছিল, মানে এই সেকেন্ড টার্মটায় তো কে জায়গায় তখন মাইনাস কে করলে মাইনাস কে স্কোয়ার আসতো। এখানে মাইনাসের কোনো ব্যাপার নেই, তার কারণ কোনো টার্মই নেই এরকম। ঠিক আছে, অর্থাৎ ডিরাক ডেল্টা ফাংশন এদের সাইনকে কিন্তু তেমন ইনফ্লুয়েন্স করতে পারছে না এখানে। ঠিক আছে, একই তো, আমি তো আর মনে রেখে দিইনি, এই জাস্ট প্যাটার্ন ফলো করে লিখছি পরের টার্মটা। মানে হুবহু আমি তো একই জিনিস লিখতাম না, এরকম লিখতাম এই জায়গায়, এইভাবে লিখতাম, সেম টু সেম লিখতাম, শুধু এখানে মাইনাস হতো না। এই যে এখানে যে মাইনাস করেছি, এই মাইনাসটা আসতো না, প্লাস আসতো। হ্যাঁ স্যার, বুঝতে এরকম। পেরেছি। কারণ এদের আগে মাইনাস নেই, ফাইতে তো কোনো মাইনাস ছিল না, তাই জন্য এরকম। এবারে আমরা যদি এইচ লিখি, তাহলে চারটের সাম এইচ ইকুয়াল টু কত, হাফ, এবং প্রত্যেকটা আইর আগে কি আছে, হ্যাঁ আমি একটা জিনিস লিখিনি, সেটা হচ্ছে 1/2 পাই হোল কিউব একটা আছে প্রত্যেকের শেষে, ইন্টু 1/2 পাই হোল কিউব প্রত্যেকের সঙ্গে আছে, 1/4ও সবার সঙ্গে আছে। এবার যখন আমি সাম করছি, তাহলে আমি যদি দেখি যে ফার্স্ট টার্মের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এ কে এ মাইনাস কে এই টার্মের সঙ্গে কি কি আছে, এই টার্মের সঙ্গে একটা তো এক্সপোনেন্ট মাল্টিপ্লিকেশন আছে -2i ওমেগা টি। তার সঙ্গে কি আছে, ফার্স্টে একদম ফার্স্টেরটাই আছে, i1 আছে কত, -1, i2 তে কত আছে, কে স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, i3 তে কত আছে, i3 তে কত আছে, এম স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। তাই তো, দেখো আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে রাখছি, কারণ ওভারঅল ডি কিউব কে এর উপর ইন্টিগ্রেশন হবে। তারপরেরটা কি আছে, আমি একদম শেষের টার্মটা আগে লিখছি, এ কে ড্যাগা এ মাইনাস কে ড্যাগা ই টু দি পাওয়ার 2i ওমেগা টি, এর সঙ্গেও সেম টু সেম আছে, -1 প্লাস কে স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, সেম টু সেম। তারপরে গিয়ে আমরা যদি এইটা দেখি যে এ কে ড্যাগা এর সঙ্গে কিন্তু ফার্স্ট টার্মে +1 আছে, আর এগুলোতে তো প্লাস আছে। তারপরেরটাতেও তাই, তারপরেরটাতে যেহেতু তাই আমি কমন নিয়ে নিচ্ছি, সেই জন্য এ কে ড্যাগা এ কে, এইটা এইটা। সো অলরেডি আমরা জানি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এটা আমরা কেজি ইকুয়েশন সলভ করতে গিয়ে এই কন্ডিশনটা পেয়েছিলাম। তো সেখানে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। সো এইচ ইকুয়াল টু আলটিমেট কত আসছে, এইচ ইকুয়াল টু আসছে 1/8 ইন্টু 1/2 পাই হোল কিউব ইন্টিগ্রেশন অফ ডি কিউব কে, এখানে কত আসছে 2 ওমেগা স্কোয়ার চলে আসবে, কারণ কে স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানে কত
ওমেগা স্কোয়ার। সো ওমেগা স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার মানে 1 মানে 2, তাহলে ইন্টু 2 ইন্টু এটা একে ডেগা একে প্লাস একে একে ডেগা এরকম আসছে। তাহলে কত হলো আলটিমেট? 1/4 1/4 ইন্টু 1/2 পাই হোল কিউব। ওকে, দেন d cube k and this one ak dagger ak plus ak ak dagger, right? এটা আসবে তো? হ্যাঁ স্যার এরকম আচ্ছা, আমরা যেহেতু এরকম লিখি 1/2 পাই হোল কিউব d কিউব k বাই 2 ওমেগা, তার মানে একটা হাফ এখানে রাখবো, d কিউব k বাই 2 ওমেগা দিলে উপরে থাকছে ওমেগা ইন্টু এই জিনিসটা। তার কারণ হচ্ছে যে d কিউব k বাই 2 ওমেগা অ্যালং উইথ 1/2 পাই কিউব, এটা হচ্ছে একটা লরেন্স স্কেলার। আমরা বলেছিলাম যে নর্মালাইজ করার জন্য আমরা এরকম ফর্মেই ধরেছিলাম ফাইকে, তাই জন্য এটাকে আমরা এরকম একটা ফর্মে রেখে দিয়েছি। তাহলে 1/2 পাই হোল কিউব ইন্টিগ্রেশন d কিউব k বাই 2 ওমেগা, এরপরে বাকি টার্মটাকে আমরা এইভাবে সাজিয়েছি, এরকম একটা টার্ম এলো। স্যার এবারে দেখো আমরা স্যার একটা 2 ওমেগা যখন বার করে নিয়েছি একটা 2 ওমেগা যখন বার করে নিয়েছি তখন তো কোনো স্কয়ার ঘাত হতো মনে হচ্ছে। 2 ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে তাহলে তো নিচে নিচে 2 ওমেগা টু একদম দি পাওয়ার নিচে 4 হয়ে যাচ্ছে তাহলে তো নিচে একদম নিচে। কিন্তু তার উপরে কোনটা 2 ওমেগা? তো ওমেগা ওমেগা কে থাকছে না তো, ওমেগা টোটালি নেই তো। ও সরি হ্যাঁ 2 ও সরি হ্যাঁ 2/2 ঠিক আছে ঠিক আছে। ওকে, এবারে আমরা এইটাকে একটু সাজিয়ে লিখবো কিরকম, হাফ অফ 1/2 পাই হোল কিউব d কিউব k বাই 2 ওমেগা, দেন ওমেগা, এটাকে আমরা লিখছি কি 2 a k ডেগা a k, ঠিক আছে? মানে এটা তো ছিল, এটাকে এটা একটা লিখে নিচ্ছি, তাহলে মানে মাইনাস হবে, এটা হবে। সো মাইনাস কমিউটেশন অফ a k ডেগা লিখতে পারি। মানে এই যে a k ডেগাকে আমি করছি কি, মানে a k ডেগাকে লিখছি আমরা যে মাইনাস অফ, মাইনাস না এটা প্লাস হয়ে যাবে এরকম, হ্যাঁ এটাকে ভাঙলে কি হয় কমিউটেশনকে, a k ডেগা মাইনাস a k ডেগা a k, তো আলটিমেট আমরা কিন্তু এটাতে চলে আসবো আবার, মানে এই টার্মটাকে আমরা এরকম অ্যারেঞ্জ করে লিখেছি, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইটার ফর্ম আমরা জানি, আমরা আলাদা করে নিলাম, তাহলে হাফ আর 2 মিলে থাকছে না, ক্যান্সেল হচ্ছে। সো 1/2 পাই হোল কিউব d কিউব k বাই 2 ওমেগা, ওকে, দেন ওমেগা এর সঙ্গে থাকছে কি ওমেগা a k ডেগা a k, এইটা ফার্স্ট টার্ম, প্লাস হাফ অফ 1/2 পাই হোল কিউব d কিউব k বাই 2 ওমেগা ইন্টু ওমেগা। এই কমিউটেশন রিলেশন কত হয় বলো, কত হবে? 2 পাই হোল কিউব 2 ওমেগা ইন্টু ডেল্টা k মাইনাস k মানে ডেল্টা 0, হ্যাঁ স্যার তাই না? সো লুক এট দ্যাট টার্ম, এই যে টার্মটা ডেল্টা 0 মানে কি, ডেল্টা 0 মানে ইনফিনিটি, সো দ্যাট টার্ম ডাইভার্জেস। অর্থাৎ আমরা যদি এই টার্মটাকে আমি নাম দিয়ে দিলাম যে সাপোজ দিস ইজ h নট, এটা কিভাবে এসেছে কম্পিটিশন? এটা কিভাবে এসেছে কম্পিটিশন মানে সেকেন্ড টার্মটা থেকে, মানে সেকেন্ড টার্মটা?
হ্যাঁ, একে আর একে ড্যাগার কমিউটেশন তো আমরা একে প্রাইমের কমিউটেশন কি হয়? 2 পাই হোল কিউব 2 ওমেগা ডেল্টা অফ কে মাইনাস কে প্রাইম। তো এখানে কে আর কে তো সেম, তাই জন্য ডেল্টা 0, আচ্ছা তাই না? প্রথমেই তো আমরা কমিউটেশন করেছিলাম ফাই এর কমিউটেশন থেকে এ আর এ ড্যাগার যে কমিউটেশন পেয়েছিলাম ওটাই। সো অ্যাকচুয়ালি তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এইচ ইকুয়াল টু এরকম হলো যে যা আছে যে 1/2 পাই হোল কিউব ইন্টিগ্রেশন অফ ডি কিউব কে বাই 2 ওমেগা এ কে ড্যাগা এ কে প্লাস এইচ নট। তাহলে এই যে এইচ নট টার্মটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কি? এটা ডাইভার্জ করছে না এই জায়গাটায়, এই জায়গায় ডাইভার্জ করছে। তো এটার কারণটা কি? এই কজ অফ দিস ডাইভারজেন্স, এক্সপ্লেন করতে পারবে? কি মনে হচ্ছে যে কেন এই ডাইভারজেন্সটা এসছে অ্যাকচুয়ালি? হুম, বলো। বলো তোমাদের কি মনে হচ্ছে, বলবে তো যে অ্যাকচুয়ালি এর কারণটা কি? হ্যাঁ, মানে কিছু তো মনে হচ্ছে যে কেন এই ডাইভারজেন্সটা এলো। অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের মধ্যেও আমরা যখন কোনো কিছু ক্যালকুলেট করি আমাদের কিন্তু একটা প্রেডিকশন থাকে যে হ্যাঁ আমরা এই এটা ফলো করে করছি, তো তার ফ্রম ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা বলতে পারি যে এইটা আসা হয়তো এটাই প্রেডিক্টেবল, যে হ্যাঁ এটাই আসতো। তো সেরকম এই টার্মটা আসার পেছনে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে, মানে এর পিছনে ফিজিক্যাল জাস্টিফিকেশন রয়েছে। মানে আমরা যদি এই জাস্টিফিকেশন না দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে ক্যালকুলেশনটা ভুল। কারণ একটা সিস্টেমের এনার্জি তো এরকম ডাইভার্জ করতে পারে না, তাহলে সেই সিস্টেমটা এক্সিস্টই করবে না উইদাউট প্রপার জাস্টিফিকেশন। হ্যাঁ, আমরা যদি প্রপারলি জাস্টিফাই করতে পারি যে হ্যাঁ এই কারণে এই টার্মটা এসছে, সো দ্যাটস ওকে। আদারওয়াইজ যদি আমরা এটাকে জাস্টিফাই না করতে পারি তাহলে এই সিস্টেমটা অ্যাকচুয়ালি ভ্যালিড সিস্টেমই নয়, কারণ নাথিং ক্যান হ্যাভ দ্য ইনফাইনাইট এনার্জি। ঠিক আছে, তো তোমাদের কি মনে হচ্ছে যে কেন এই টার্মটা এসছে? হুম, কি মনে হয়? সো অ্যাকচুয়ালি Random সিস্টেমটা state কি? মানে ডাইভার্জ র্যান্ডম স্টেট মানে ডাইভার্জ করছে। না, অ্যাকচুয়ালি আমরা যে সিস্টেমটা কনসিডার করেছি এই সিস্টেমটা আসলে কি? সুপারপজিশন অফ ইনফাইনাইট হারমোনিক অসিলেটরস অফ ডিফারেন্ট কে ভ্যালু। তো একটা হারমোনিক অসিলেটরের তুমি যদি হ্যামিল্টনিয়ান দেখো তাহলে কেমন হয়? n প্লাস হাফ এইচ কাট ওমেগা, মানে অ্যাকচুয়ালি এরকম হয় যে এইচ কাট ওমেগা এ ড্যাগা এ প্লাস হাফ, তাই না? এবার এখানে যদি ইনফাইনাইট নাম্বার অফ এরকম হারমোনিক অসিলেটর আসে তাহলে এই যে হাফ এইচ কাট ওমেগা ইনফাইনাইট টাইমস, তাহলে সেটা কত হবে? এই হিউজ এনার্জি গেন করবে। যেখানে হ্যাঁ অফকোর্স এখানে এইচ নটটা কত ছিল, মানে গ্রাউন্ড স্টেট এনার্জির এক্সপেকটেশন ভ্যালু কত? হাফ এইচ কাট ওমেগা। তাই তো একটা হারমোনিক অসিলেটরের গ্রাউন্ড স্টেট এনার্জি কত হয়? হাফ এইচ কাট ওমেগা। তো একটা সিঙ্গেল হারমোনিক অসিলেটরের জন্য এরকম। এবার যদি এরকম ইনফাইনাইট নাম্বার অফ হারমোনিক অসিলেটর গ্যাদার হয়, তারা যদি সুপারপোজ করে, তাহলে তার ভ্যাকুয়ামটা কিরকম হয়? এরকম। সো দিস ইজ নাথিং বাট দ্য ভ্যাকুয়াম, ইজ দ্য ভ্যাকুয়াম এনার্জি।
আর এই ডাইভারজেন্সটা আসছে কি জন্য? ভ্যাকুয়াম এনার্জি বলছে ভ্যাকুয়াম এনার্জি মানে গ্রাউন্ড স্টেট এনার্জি, আচ্ছা দ্য লোয়েস্ট পসিবল এনার্জি, যেটা হারমোনিক অসিলেটরে এরকম হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এই পার্টটা কোয়ান্টাইজড হবে, কিন্তু এই পার্ট কোয়ান্টাইজড এই কারণে হচ্ছে না, কারণ প্রত্যেকটা এরকম হারমোনিক অসিলেটরের গ্রাউন্ড স্টেট এনার্জি তারা যদি সাম হয়ে যায়, তারা যেহেতু অ্যাডিটিভ, এনার্জি তো অ্যাডিটিভ, তো সাম হয়ে গেলে তারা কিন্তু এরকম ডাইভার্জ করছে। তো তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করব শুধু কিভাবে? গ্রাউন্ড স্টেট হবে না, তো প্রত্যেকটা স্টেট শুধু গ্রাউন্ড স্টেট হবে না, তো প্রত্যেকটা স্টেট তো সাম হচ্ছে একসাথে। প্রত্যেকটা স্টেটের অ্যাকচুয়ালি ইএন সমান কত? ইএন সমান হচ্ছে E0 প্লাস এন এইচ কাট ওমেগা। তাহলে প্রত্যেকটার মধ্যেই তো ভ্যাকুয়াম আছে, প্রত্যেকটা স্টেটের মধ্যে। কোনো একটা হারমোনিক অসিলেটরের nth লেভেল মানে কি, তার ভ্যাকুয়াম লেভেল প্লাস এন এইচ কাট ওমেগা। তো এই ভ্যাকুয়ামগুলো সাম হয়ে গিয়ে ডাইভার্স করছে ফর এ স্কেলার ফিল্ড সিস্টেম, তাই না? সো ইন অর্ডার টু প্রসিড উইথ দিস সিস্টেম আমাকে কিন্তু ভ্যাকুয়াম এনার্জিকে বাদ দিয়েই আমাদের প্রসিডিওরটা নিতে হবে, ভ্যাকুয়াম এনার্জিকে বাদ দিয়ে, কারণ ভ্যাকুয়াম এনার্জি তো ডাইভার্স করছে, সেখানে আমরা কোনো ল অফ ফিজিক্স অ্যাপ্লাই করতে পারবো না। তাই জন্য এখানে একটা কনভেনশন ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে নর্মাল অর্ডারিং। নর্মাল অর্ডারিং মানে কি, আমরা সবসময় এই এ কে রাইট সাইডে রাখবো আর এ ড্যাগাকে লেফট সাইডে রাখবো, এরকম টার্মগুলোকে আমরা নেবো আর কি। এই যে প্রোডাক্টগুলো আমরা নিচ্ছি, মানে যখন কোনো এরকম এ ড্যাগা এদের যে প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় আমরা কিন্তু এ কে রাইট সাইড থেকে শুরু, মানে রাইট সাইডে রাখবো। আমরা একটু পরে দেখাবো যে অ্যাকচুয়ালি এই এ ড্যাগাটা হচ্ছে অ্যানিহিলেশন অপারেটর। এটা রাখলে কি হয়, যে এ ড্যাগা অফ ভ্যাকুয়াম সেটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ আমরা ভ্যাকুয়ামকে কিল করতে পারবো। এই ক্ষেত্রে আমরা যদি নর্মাল অর্ডারিং ইউজ করি তাহলে কিন্তু এই ভ্যাকুয়ামকে কিল করতে পারবো। এই জন্য আপনার নর্মাল অর্ডারিংকে এইভাবে লেখা হয়, নর্মাল অর্ডারিং অফ এইচ, সেটা হয়ে যাচ্ছে কি 1/2 পাই হোল কিউব ইন্টিগ্রেশন অফ d cube k by 2 omega ak dagger ak. So this is the normal ordered Hamiltonian. ঠিক আছে, তাহলে নর্মাল অর্ডারিংটা কেন আমাকে আনতে হলো, ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য ডাইভারজেন্স ডিউ টু ভ্যাকুয়াম। ঠিক আছে, ভ্যাকুয়ামের যে ডাইভারজেন্স সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাকে নর্মাল অর্ডারিং ইন্ট্রোডিউস করতে হয়েছে। এবার এই নর্মাল অর্ডারিংয়ের আউটকামটা কি, অ্যাকচুয়ালি এটা কি মেজার করছে, দিস ইজ দ্য এনার্জি ডিফারেন্স ফ্রম দ্য ভ্যাকুয়াম, তাই না? মানে এই যে নর্মাল অর্ডারিং আমরা নিচ্ছি, দ্যাট ইজ নাথিং বাট এইচ মাইনাস এইচ নট, অর্থাৎ ভ্যাকুয়াম থেকে কতটা এনার্জি গেন করেছে সিস্টেমটা, ভ্যাকুয়ামের চেয়ে এক্সট্রা কতটা এনার্জি গেন করেছে, দ্যাট ইজ রিলেটেড টু দ্য পার্টিকেল ক্রিয়েশন অ্যানিহিলেশন মেকানিজম, সেটাই আমরা কিন্তু অ্যাকচুয়ালি মেজার করছি। ওকে, তো আজকে এই অবধি থাকলো। পরের ক্লাসে আমরা দেখব এই যে এই এ প্লাস মানে এ ড্যাগা এর যে রোলটা কি সেটা আমরা বলছি দেখব। তাহলে যে হাফ এইচ কাট ওমেগা বা 3/2 এইচ কাট ওমেগা বা 3/2 এইচ কাট